চুপচাপ 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 একদম সকাল সকাল যাবেন, চুপচাপ যাবেন, খামে গিয়ে ছাপ দিয়ে ওটা ভাঁজ করে ওই বাক্সের মধ্যে দিয়ে চলে আসবেন। এবং দেওয়ার পরে আপনার ভোটটা না চুরি হয়ে যায় তার জন্য সজাগ থাকবেন। কোনো রকম কোনো অপশক্তি যদি কোনো রকম ডিস্টার্ব করে, লোকাল থানাতে একটা মেল করবেন, লোকাল এসপিতে একটা মেল করবেন, ইলেকশন কমিশনে একটা মেল করবেন, গভর্নরের কাছে একটা মেল করবেন। এই 4টে কাগজ তাপসদা যারা আছেন এখানে, এই আপনাদের আজগার যারা দায়িত্বশীলেরা আছে তাদের মাধ্যমে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যদি এদের বিরুদ্ধে লোকাল থানা কোনো ব্যবস্থা না নেয়, আমরা পেনের খোঁচা দিয়ে ঠিক শওকত বাবুকে যেমন কোর্টে ট্রেনে তুলে নিয়ে গেছি, এদেরকেও সেখানে নিয়ে যে হাজির করব। কিন্তু আপনারা কেউ কিন্তু আইন হাতে তুলে নেবেন না, আপনারা কেউ আইন হাতে নেবেন না। কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটার কেউ চেষ্টা করলে প্রশাসনের দ্বারস্থ হবেন। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা, যেখানে খামচিহ্ন পাবেন না সেখানে কি করবেন? যেখানে খামচিহ্ন পাবেন না, যে বুথে সেই বুথগুলোতে দেখবেন, সেই বুথগুলোতে সর্বপ্রথম জিনিসটা লক্ষ্য রাখবেন, বিজেপি ও তৃণমূল কারা আছে। প্রথম কি লক্ষ্য রাখবেন? বিজেপি ও তৃণমূল। আমরা কোনোদিন বিজেপি তৃণমূলকে ভোট দিতে পারি না। বিজেপি তৃণমূলকে হারাবো আর বিজেপিকে আমরা তাড়াবো। জানেন না কি করবেন? সর্বপ্রথম কি করবেন? বিজেপি ও তৃণমূলের মধ্যে ওর মধ্যে সব থেকে ভালো ক্যান্ডিডেটটা কে আছে, প্রথম এটা লক্ষ্য হবে। প্রথম লক্ষ্য হবে কার চিন্তা ভাবনা আইএসএফ এর চিন্তা ভাবনার সাথে মিলে, কার চিন্তা ভাবনা মানুষের পাশে থাকার চিন্তা ভাবনা, কার চিন্তা ভাবনা সমাজ ব্যবস্থা করার চিন্তা ভাবনা, এটা লক্ষ্য রাখবেন। তারপরেও বলছি, যদি বুথের স্তরে অনেক ক্ষেত্রে শুনছি বামেদের সাথে বা অনেক ক্ষেত্রে কংগ্রেসের সাথে আমাদের অনেক বুথের স্তরে আমাদের কর্মীরা নাকি অ্যাডজাস্ট করেছে, যদি অ্যাডজাস্ট করে থাকে, যেরকম অ্যাডজাস্ট হয়েছে আপনারা ঠিক সেই জায়গায় বুথের স্তরে যেখানে যেখানে বলবে সেখানে সেখানে যে ঐক্যবদ্ধ হয়ে ভোটটা দিয়ে দেবেন। যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে বলবেন। ওটা তাপসদা আছেন, যারা আছেন দায়িত্বশীলেরা বুথে বুথে গিয়ে আপনাদের বলবে। তবে আমাদের লক্ষ্য কি হবে? এই শাসককে পরাস্ত করা, এই শাসকের অপশাসনকে অবসর ঘটানোর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো রকমভাবে কোনো প্ররোচনায় কোনো লোভের কাছে আমাদেরকে বিকিয়ে গেলে হবে না। 500,000 দিয়ে রাত্রেবেলা ভোট দিচ্ছে, জানবেন ও 500,000 দিচ্ছে, ওই 5 কোটি বা 10 কোটি আসছে ওখান থেকে লুট হয়ে যাবে। আপনাকে 500,000 দিচ্ছে, আপনার বাড়ির সন্তানকে 20 লাখের চাকরিতে যাতে কিনতে হয় তার ব্যবস্থা ওরা করে দেবে। আপনাকে 500,000 দিচ্ছে, আপনার বাড়ির কারো সদস্যের ট্রিটমেন্টের জন্য বেসরকারি হসপিটালে পাঠিয়ে দেবে, সরকারি হসপিটালগুলোকে শেষ করে দেবে। তাই এদেরকে জনবিচ্ছিন্ন করে আমরা আমাদের মৌলিক অধিকার ফিরে পাবো। তাই আপনাদের বলবো, কোনো রকম কারো প্ররোচনায় বা কারো লোভের কাছে নিজেদেরকে একদম কেউ সঁপে দেবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খামচিহ্নটা মাথায় ঢুকিয়ে নিন। আপনাদের আশপাশে যারা এলাকার বন্ধু বান্ধব যারা আছেন, বিভিন্ন এলাকায় আত্মীয় স্বজন যারা আছেন, একদম প্রচার করতে থাকুন। যেখানেই খামচিহ্ন থাকবে নির্দ্বিধায় সেখানে সুষ্ঠু সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য সেখানে ভোট দেবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ। প্রশাসনের বন্ধু যারা আছেন তাদের প্রচেষ্টায় এই প্রোগ্রাম সুষ্ঠুভাবে সম্পূর্ণ হতে চলেছে। ধন্যবাদ জানাই। ওই দিক দিয়ে ওটা সিঁড়ি আছে। ধন্যবাদ জানাই মিডিয়ার বন্ধুদেরকে, ধন্যবাদ জানাই আজকের সমাবেশের, আজকে এই নির্বাচনী জনসভাকে যারা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে সক্ষম হয়েছেন, এই আজকের এই বাগানের ফুল সাধারণ মানুষ ভোটার। ধন্যবাদ জানাই আমাদের দলের প্রার্থীদেরকে, ধন্যবাদ জানাই আমাদের জেলার নেতৃত্বদেরকে, ধন্যবাদ জানাই যারা এসেছেন, যারা প্রার্থী এবং যারা মা বোন মহিলারা এসেছেন, প্রত্যেককে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।